হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। মনে হলো ওখানে পাতাটা একটু নড়ে উঠলো। আরে জায়গাটাতে ঢুকে গাটা তো খালি ছমছম করছে বাবা। আমার তো ভীষণ ভয় করছে। সত্যি এটা ভূত। দেখো, এইটা হচ্ছে আমার ছোট্ট পুতুল মিলি। এই যাবে আজকে ওর দিদুর বাড়ি ঘুরতে। তাহলে চলো সেই কাহিনী শুরু করা যাক। ইয়ে, আমি রেডি, আমি রেডি। কিরে মিলি, কি হয়েছে? হে, আমি রেডি হয়ে গেছি। দেখো তোমার কেমন লাগছে দেখতে। এই অবেলা করে সাজুগুজু করছিস? কোথায় যাবি তুই? এমনি আমার শরীরটা ভালো নেই। কেন তুমি জানো না আমি দিদুন বাড়ি ঘুরতে যাব? তার জন্যই তো আমি সেজে গুজে এত সুন্দর রেডি হচ্ছি। আমি তো তোকে নিয়ে যেতে পারবো না, পড়ে গিয়ে আমার নাকটা আজ কেটে গেছে। না না না, আমি যাব। তুই তো ভীষণ দুষ্টু হয়ে গেছিস, আমার কথা শুনছিসই না। কেন আমি ওখানে তোকে যেতে দিতে চাইছি না বলতো? কেন মা আমাকে তুমি যেতে দিতে চাইছো না? আমি এত সুন্দর সেজে গুজে রেডি হয়েছি। জায়গাটা ভালো না, তাই জন্য তোকে যেতে দিতে চাচ্ছি না। যাচ্ছিস যা, সন্ধ্যের আগে ফিরে আসবি। ঠিক আছে মা, চিন্তা করো না, বাই। আর শোন, বাইরে একা একা খেলতে বেরোবি না। দুগ্গা দুগ্গা। লা 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 হি হি হি। এই তো দিদুন বাড়ি পৌঁছে গেলাম। দিদুন, দিদুন, কই তুমি? আরে কে এটা? মিলি নাকি? মিলির গলায় তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিদুন, আমি মিলি। আমি চলে এসেছি এখানে। তোমাকে সারপ্রাইজ দিলাম। তুই একা এসেছিস এখানে? মাকে বলে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি বলে এসেছি, চিন্তা করো না। তুই কি আগের মতোই দুষ্টু আছিস নাকি? না না, অত প্রশ্ন করো না তো, খেতে দাও, আমি বসলাম। কি খাবি? নাড়ু বানিয়েছি, খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও। এই নে, নাড়ু দিলাম, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। খুব সুন্দর হয়েছে, বাহ। দারুণ টেস্টি হয়েছে নাড়ুগুলো। ভালো লেগেছে তোর? আরো দেবো, খাবি? ইয়ে, কি সুন্দর হয়েছে নাড়ুগুলো। আর লাগবে না দিদুন, এগুলো খেয়ে আগে শেষ করি। এই মিলি, তুই বসে বসে নাড়ুগুলো খা, আর আমি হাতের কাজগুলো সারি, কেমন? দিদুন, ও দিদুন, কোথায় গেলে? আমি এখন বেরোচ্ছি তো, খেলতে যাব। আরে না না, অবেলা করে আবার কোথায় যাবি? ওই জঙ্গলটার পাশেই খেলতে যাব, বেশি দূরে যাব না। অবেলা করে কোথাও যেতে হবে না। না দিদুন, বেশি দূরে যাব না, একটু খেলেই চলে আসব। আরে ওই জঙ্গলটা বেশি ভালো না, একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে। না না, ওই যে রানী দিদি এসেছে, রানী দিদির সঙ্গেই আমি চলে গেলাম। কি রে মিলি, কখন এসেছিস? চল চল চল, আমরা খেলতে যাব। বাড়িতে তোমা খেলতেই দেয় না, আজকে খুব মজা করে খেলবো, চল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, খেলাই হয় না। চল, আজকে মজা করে খেলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, না হলে সন্ধে নেমে আসবে। সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ রে, অনেকটা খেলা হয়ে গেল, সন্ধেও নেমে এসেছে। হ্যাঁ হ্যাঁ, হাওয়া উঠেছে খুব। এই ভুল করে তো আমরা মনে হয় জঙ্গলে ঢুকে পড়লাম। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। আরে জায়গাটাতে ঢুকে গাটা তো খালি ছমছম করছে বাবা। হ্যাঁ রে, খুবই ভয় লাগছে। তাহলে রানী দিদি এখন কি করব? দিদুন বারবার আমাকে এই জঙ্গলে আসতে নিষেধ করেছিল, আর শেষমেশ কিনা এই জঙ্গলেই ঢুকে গেলাম। যাই হোক, চল এগিয়ে যাই। বাবারে, অজানা পথ, আর জঙ্গলটাও খুব গভীর। হ্যাঁ, তাই তো দেখছি, এই জঙ্গলে আমি এর আগে কখনোই আসিনি, তার জন্য আরো ভয় লাগছে। আবার কেমন হাওয়াও উঠেছে। এই মিলি, দাঁড়া তো, মনে হলো ওখানে পাতাটা একটু নড়ে উঠলো। যা বাবা, গেছি আজকে। কোনো আবার ভয়ঙ্কর জন্তু নেই তো? রানী দিদি, এখন কি করব? আমার তো খুবই ভয় লাগছে। আরে ভয় করিস না, আমি একটু ভালো করে দেখি জিনিসটা কি। মনে হচ্ছে ওই ঝোপের পিছনে লাল লাল কি জানো। বাবা রে, এখানে আবার বাঘ টাঘ নেই তো?
কি জানি বাবা, এখানে তো আমি এর আগে কখনোই আসিনি, তাই বলতেও পারবো না। কিন্তু শুনেছি এই জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর। দিদি রে, আমার তো এখানে খুবই ভয় করছে। দিদুনের কথা না শুনে আমি ভুলই করেছি। চিন্তা করিস না, আরে আমি তো আছি। ই বাবা, ওই জঙ্গল থেকে কি যেন একটা সামনের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ সত্যি তো সামনের দিকে এগিয়ে আসছে, আমার তো খুবই ভয় করছে। আমি তোদের ঘাড় মটকাবো। উড়ি বাবা রে, কি দেখলাম এটা, আমার তো ভীষণ ভয় করছে। সত্যি এটা ভূত, তাড়াতাড়ি পালা। এই পাড়াতে গিয়ে পড়ে গেলাম রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। উড়ি বাবা, ভূত ভূত, পালা পালা পালা। কি দেখেছে এটা, পালা। সন্ধ্যা লেগে আসছে, তাও তো ওরা আসছে না। দিদুন দিদুন, বাঁচাও বাঁচাও, আজকে বড় জোর বেঁচে গেছি। আরে আরে, কি হয়েছে তোদের, এত হাঁপাচ্ছিস কেন? দিদুন, তুমি আমাদের যেখানে যেতে মানা করেছিলে, আমরা ভুল করে সেখানেই চলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেখানে গিয়ে তো ভূতের খপ্পরে পড়ে গেছি। ও, সেজন্য তোরা কাঁপছিস। বড়দের কথা না শুনলে যা হয় দেখ, তোদের বারণ করেছিলাম না ওখানে যাবি নে। হ্যাঁ হ্যাঁ দিদুন, ভুল হয়ে গেছে, আমরা আর কখনো বড়দের কথা অমান্য করব না, ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ মিলি, ঠিক বলেছিস, আমরা খুবই ভুল করে ফেলেছি। তাই বলি, বড়রা যা বলে ছোটদের সেটা শুনতে হয়, বুঝলি? হ্যাঁ দিদুন, আমি বুঝতে পেরেছি, আমি আর কখনো বড়দের কথা অমান্য করব না। জীবনে বড় হতে গেলে বড়দের কথা ও আশীর্বাদ সবকিছু নিয়েই চলতে হয়। আর বড়দের কথা শুনলেই জীবনে বড় হওয়া যায়, বুঝলি? এখন থেকে আর দুষ্টুমি করব না, পড়াশোনা করব আর বড়দের কথা শুনে চলবো।